আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউনানি ডক্টর আব্দুল হামিদ আনসারি, শিফা আয়ুর্বেদ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো অশ্বগন্ধা সম্পর্কে। অশ্বগন্ধা এটা একটি প্রাচীন ভেষজ, যাকে আপনি আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় বহু বছর ধরে শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধের জন্য কিন্তু একে ব্যবহার করা হয়। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে এই অসাধারণ অশ্বগন্ধার উপকারিতা সম্বন্ধে। নাম্বার 1, অশ্বগন্ধা শরীরের শক্তিকে বৃদ্ধি করে এবং অশ্বগন্ধা শরীরের শক্তি দেয় এবং ক্লান্তি কমায় এবং স্ট্যামিনা বাড়ায়। যারা সব সময়তে দুর্বলতা বা অবসাদ অনুভব করেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক টনিক হিসাবে ধরতে পারেন। নাম্বার 2, অশ্বগন্ধা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা। মানসিক চাপ দূর করে এবং দুশ্চিন্তা অনিদ্রা কমাতে খুবই কার্যকরী এই অশ্বগন্ধা। মস্তিষ্কে একদম শান্ত করে রাখে এবং স্মৃতিশক্তি যাদের কমজোর এই স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় এবং মনোযোগও বাড়াতে কিন্তু সাহায্য করে। নাম্বার 3, হরমোন ও যৌন শক্তি বৃদ্ধি করে। ইউনানি চিকিৎসায় অশ্বগন্ধাকে যৌন শক্তিবর্ধক হিসাবে কিন্তু ধরা হয়। পুরুষ ও নারী হরমোনের যে ভারসাম্য সেটাকে কিন্তু বজায় রাখে এবং প্রজনন ক্ষমতা বাড়াতে এটি কার্যকরী কিন্তু ভূমিকা রাখে। নাম্বার 4, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি। অশ্বগন্ধা ইমিউনিটি সিস্টেমকে একদম খুবই শক্তিশালী করে তোলে। ফলে কি হয়? ফলে ঘন ঘন অসুস্থ হওয়ার যে একটা প্রবণতা সেটা কমে যায় এবং শরীর রোগের সঙ্গে যে লড়াই করতে সক্ষম অশ্বগন্ধার কারণে সক্ষম হয়ে যায়। নাম্বার 5, হাড় ও জয়েন্টের যত্নে এতে আছে প্রদাহ কমানোর একটা ক্ষমতা। তাই অর্থারাইটিস বা জয়েন্টের ব্যথায় এটি অত্যন্ত উপকারী, খুবই উপকারী এটা। একই সঙ্গে পেশি ও হাড়কেও কিন্তু শক্তিশালী করে তোলে। নাম্বার 6, ডায়াবেটিস ও রক্তচাপ। গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধা রক্তে শর্করার মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করে এবং সাহায্য করে নিয়ন্ত্রণ করতে এবং রক্তচাপ ও সুষম রাখে। ইউনানি চিকিৎসায় অশ্বগন্ধা বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করা যায়। যেমন আপনি গুঁড়ো পাউডার আকার ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহারের নিয়ম দিনে